আজকের ভিডিওটি শুরু করছি একটি গুরুত্বপূর্ণ জটিল প্রশ্ন দিয়ে। যদি শিক্ষা একটি জাতির মেরুদণ্ড হয়, তাহলে একটি উন্নয়নশীল দেশের মেরুদণ্ড কী হবে? বর্তমান আধুনিক বিশ্বে যদি একটি উন্নয়নশীল দেশের সকল নাগরিক সেই দেশকে উন্নত করতে চায়, তাহলে সবার প্রথমে তাদেরকে সেই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, প্রথমেই শিক্ষা ব্যবস্থার উন্নতি কেন? দেখুন, বর্তমান আধুনিক বিশ্বে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, কোরিয়ার মতো দেশগুলো অনেক উন্নত এবং দেশগুলো ক্রমেই আরও উন্নত হচ্ছে। এর কারণ তারা আধুনিক শিক্ষা, জ্ঞানবিজ্ঞান ও সর্বাধুনিক প্রযুক্তিতে উন্নত এবং স্বয়ংসম্পন্ন, যার পেছনে দেশগুলোর শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমনকি পৃথিবীর উন্নত দেশগুলো ভবিষ্যতে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আরও ডেভেলপমেন্টের কথা চিন্তা করে তাদের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও আধুনিকায়ন করার জন্য প্রতিনিয়ত কাজ করছে। কারণ শিক্ষিত, দক্ষতা সম্পন্ন, সুপ্রশিক্ষিত নাগরিক এবং আধুনিক মানসম্মত শিক্ষা ছাড়া কোনো সফল সায়েন্টিফিক রিসার্চ করা যায় না। আর সফল সায়েন্টিফিক রিসার্চ ব্যতীত অ্যাডভান্স টেকনোলজি ইনভেনশন এবং টেকনোলজি ডেভেলপ করাও সম্ভব নয়। আর বর্তমান আধুনিক বিশ্বে আধুনিক শিক্ষিত, দক্ষতা সম্পন্ন নাগরিক এবং সর্বাধুনিক প্রযুক্তিতে উন্নতি ও স্বয়ংসম্পন্ন না হলে একটি উন্নয়নশীল দেশের উন্নতি কখনোই সম্ভব নয়। এখন অনেকেই প্রশ্ন করবেন, তাহলে শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া প্রয়োজন অথবা শিক্ষা ব্যবস্থা কেমন হবে? আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সে সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট হাইপোথেটিক্যাল ইনফরমেশন জানতে পারবেন। বর্তমান আধুনিক বিশ্বে একটি দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষিত, আধুনিক, দক্ষতা সম্পন্ন, সৃজনশীল, কর্মমুখী নাগরিক এবং দেশের আধুনিক প্রযুক্তিতে উন্নতি ও সক্ষমতা। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দিয়েই আধুনিক যুগে মেধার মুক্তি ও বিকাশ এবং প্রযুক্তিতে উন্নতি সম্ভব নয়। সেজন্য দেশের শিক্ষা ব্যবস্থা হতে হবে সৃজনশীল, কর্মমুখী, আধুনিক, বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর। শিক্ষা ব্যবস্থায় তাত্ত্বিক বিষয়ের থেকেও মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজির কারিগরি শিক্ষা ও প্র্যাকটিক্যাল বিষয় বৃদ্ধি করতে হবে। কারণ বর্তমানে আমরা এমন এক উন্নত পৃথিবীতে বসবাস করছি, যেই পৃথিবীতে মানুষের চেয়েও প্রযুক্তি বহু দ্রুত অ্যাডভান্সড এবং ডেভেলপড হয়ে যাচ্ছে। আধুনিক বিশ্বের সমস্ত দেশকে প্রধানত উন্নত ও উন্নয়নশীল এই দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যেসব দেশ শিক্ষা ও গবেষণা এবং জ্ঞানবিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে উন্নত এবং পৃথিবীতে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ধারণ করতে পেরেছে, সেই সমস্ত দেশ বর্তমানে উন্নত। আর যেসব দেশ শিক্ষা ও গবেষণা, আধুনিক জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত নয় এবং পৃথিবীতে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ধারণ করতে পারেনি, সেই সমস্ত দেশ বর্তমানে অনুন্নত, উন্নয়নশীল। একটি উন্নয়নশীল দেশের শিক্ষা ব্যবস্থা বিশ্লেষণ করলে দেখা যাবে তাদের শিক্ষা ব্যবস্থার বেশিরভাগ অংশই মুখস্থ বিদ্যা এবং লিখিত পরীক্ষা ভিত্তিক। শিক্ষা ব্যবস্থাতে গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা এবং প্র্যাকটিক্যাল ও কারিগরি শিক্ষা খুব সামান্য অংশ। আর শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করে একটি সার্টিফিকেট প্রদান করা হয়। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক বিশ্বের কোয়ালিটিসগুলো, যেমন সৃজনশীলতা, কর্মমুখী দক্ষতা বা উদ্যোক্তা এবং অ্যাডভান্সড মডার্ন টেকনোলজিতে দক্ষতা সম্পন্ন হতে পারছে না। এমনকি তারা তাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বর্তমানে জীবন ধারণের কিছু মৌলিক বিষয়াবলী, যেমন এগ্রিকালচার অ্যান্ড ফার্মিংস, ইকোনমিক্স অ্যান্ড ট্রেডিং এবং মডার্ন কমিউনিকেশন স্কিলস প্রপারলি শিখতে পারছে না। এতে শিক্ষার্থীরা চাকরি নামক একটিমাত্র পেশার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এর ফলে সেই দেশে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার তৈরি হচ্ছে, যেটা আধুনিক বিশ্বে একটি দেশের উন্নতিতে সবচেয়ে বড় বাধা। কিন্তু যুক্তরাষ্ট্র কিংবা চীনের মতো উন্নত দেশগুলোর শিক্ষা ব্যবস্থা ঠিক তার উল্টো। এখন যদি চীনের মতো উন্নত দেশের শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার তুলনা করা হয়, তাহলে দেখা যাবে আমরা শুধুমাত্র চিন্তাগত দিক থেকেই তাদের থেকে ন্যূনতম 100 বছর পিছিয়ে আছি। পৃথিবীর উন্নত দেশগুলো তাদের শিক্ষা ব্যবস্থাকে পুঁথিগত, তাত্ত্বিক দিক থেকে আধুনিক বিজ্ঞান ও ব্যবহারিক, সৃজনশীল
প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলছে। এতে শিক্ষার্থীরা আগামীতে দেশের জন্য শিক্ষিত, সৃজনশীল, কর্মমুখী মানব সম্পদ এবং একজন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা সম্পন্ন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, যার ফলস্বরূপ পৃথিবীর অন্যতম বৃহত্তম অর্থনীতি তাদের, পৃথিবীর বৃহত্তম মডার্ন ইন্ডাস্ট্রি এবং অ্যাডভান্স টেকনোলজি নির্মাতা প্রতিষ্ঠানও তাদের। আগামী 2040 থেকে 2050 সালের পৃথিবীতে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং আধুনিক বিজ্ঞান ও সর্বাধুনিক প্রযুক্তির এক মহাবিপ্লব সংঘটিত হবে। যারা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে আধুনিক সিস্টেমেটিকভাবে উন্নত করতে পারবে, তারাই সামনের দিকে এগিয়ে যাবে। একটি দেশকে রিপ্রেজেন্ট করে সেই দেশের সকল নাগরিক, অর্থাৎ একটি দেশের নাগরিক যেমন হবে সেই দেশটিও ঠিক তেমন হবে। আর শিক্ষা ব্যবস্থা ব্যতীত অন্য কোনো খাত থেকে একটি দেশের জন্য কর্মমুখী, সৃজনশীল, প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন মানব সম্পদ তৈরি করা সম্ভব নয়। সেজন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গঠন করতে হবে যেন শিক্ষার্থীরা তাত্ত্বিক বিষয়ের থেকে অধিক ব্যবহারিক কারিগরি শিক্ষা অর্জন করতে পারে, যাতে দেশের তরুণ প্রজন্ম শিক্ষিত, কর্মমুখী ও সৃজনশীল প্রযুক্তি উদ্ভাবন ও প্রযুক্তির ক্রমবিকাশের জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে। আগামীর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির মহাবিপ্লবের পৃথিবীতে তাল মিলিয়ে চলতে হলে দেশের শিক্ষিত তরুণ প্রজন্মকে এআই, রোবোটিক্স, ন্যানোটেকনোলজির মতো অ্যাডভান্স টেকনোলজিতে দক্ষতা সম্পন্ন হতে হবে। সেজন্য প্রয়োজন একটি উন্নত, আধুনিক, প্রযুক্তি নির্ভর শিক্ষা পদ্ধতি এবং শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা যাচাইয়ের আধুনিক পরীক্ষা পদ্ধতি। আর এছাড়াও শিক্ষা পদ্ধতিতে ধর্মীয়, ইসলামী শিক্ষা এবং দেশপ্রীতি, জাতীয় চেতনাভিত্তিক বিষয়ও সংযুক্ত করতে হবে। কারণ শুধুমাত্র শিক্ষা অথবা শুধুমাত্র প্রযুক্তি একটি দেশ ও জাতির উন্নতি এবং সকল সমস্যার সমাধান করতে পারে না, কিন্তু ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন, দেশপ্রীতি, জাতীয় চেতনা ধারণকারী, শিক্ষিত, প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন নাগরিক তা করতে পারে। একজন উচ্চশিক্ষিত, দক্ষতা সম্পন্ন নাগরিক তিনি যদি ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন না হন, তার মধ্যে যদি দেশপ্রীতি, জাতীয় চেতনা না থাকে, তাহলে তিনি যত বড়ই হন না কেন, উন্নতি শুধুমাত্র তার হবে। তিনি হবেন আত্মকেন্দ্রিক, স্বার্থপর মানুষ। তিনি দেশের উন্নতিতে কোনো কাজ করবেন না, তার থেকে তার দেশ, সমাজ ও জাতি কোনো সেবা পাবে না। সবশেষে একটি প্রশ্ন কিন্তু রয়েই গেছে যে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাতে ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্তের কারণটা কি? এ সম্পর্কে বিশ্ববিখ্যাত মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হলো পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হলো অন্ধ।